হ্যালো দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মোবাইল ফোনের সাথে কিবোর্ড অথবা মাউস আপনার যুক্ত করে চালাতে পারবেন। খুব সহজেই আপনারা এটা পারবেন। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। হয়তোবা আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারে আসবে। যদি যারা কিনা মোবাইল ফোনের সাথে আপনারা যে কোনো ধরনের মাউস, কিবোর্ড সকল ধরনের ওটিজির সাহায্যে ব্যবহার করতে পারবেন। প্রথমত আপনাদের একটা ওটিজি কেবল কিনতে হবে, বা ওটিজি ছোট একটা তারবিহীন আছে, ওটাও আপনারা নিতে পারেন। কিন্তু আমার মতামতে যারা তারবিহীন নেবেন ওটা অত বেশি ভালো হবে না, বেশি এটা টেকসই হবে না। দেখা যায় 1-2 মাস ইউজ করা যায়। আর অবশ্যই আপনার চেষ্টা করবেন একটু দামি দিকে কিনবেন। দেখা যায় এগুলো প্রতি মাসে মাসে আপনার চেঞ্জ করতে হয়। যাই হোক, কথা বেশি বাড়াবো না। প্রথমত আপনাদের একটা কিবোর্ড নিতে হবে। কিবোর্ডটা যে কোনো কোম্পানি আপনারা নিতে পারেন, অথবা দেখা যায় A4 টেক বা বিভিন্ন ধরনের কিবোর্ড আছে। তারপর আপনারা এখান থেকে ক্যাপস লক, তারপর হচ্ছে এখানে নাম্বার লক, একটা হচ্ছে আপনার স্কিপ লক, এই লকগুলো আপনার অন করে দিবেন এটা কানেকশন করার পর। আর যারা কিনা ওটিজি কিভাবে অপশনটি অন করা হয় আমার গত ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছি। ওই ভিডিওতে দেখে আপনারা সম্পূর্ণ করতে পারবেন। এটা অন করার পর দেখবেন 3টা নীল বাতি বা যে কোনো বাতি জ্বলবে। জ্বলার পর এখান থেকে আপনার দেখাবো আর কীভাবে এটা আপনার যে কোনো টাইপিং বা যে কোনো ধরনের লেখা লিখতে পারবেন। আর অবশ্যই একটা জিনিস বলে রাখি আমি আপনাদের, যারা কিনা এই ক্যাপস লক, নাম্বার লক অন করবেন না, তারা কিন্তু টাইপিং এখানে কিছু লিখলে এখানে আসবে না। যাই হোক, আর এখানে আপনার অবশ্যই টাইপিংয়ে এখানে দেখা যায় নোটপ্যাড আছে। যারা কিনা নতুন টাইপিং শিখতে আছেন তারা চাইলে এখানে অনায়াসে টাইপিংয়ের কাজটা শিখতে পারবেন, বা ইউটিউবে বিভিন্ন ধরনের টাইপিংয়ের কোর্স আছে। এখানে দেখে আপনারা মোটামুটি ভালো একটা টাইপিংয়ের স্কিল তৈরি করতে পারবেন। আর যাই হোক, আমি আপনাদেরকে এটা দেখাই দিই কীভাবে কি টাইপিং করতে হয়, অক্ষরগুলো কীভাবে কি ওঠে আপনার দেখাই দিই। আমি দেখেন যে অক্ষরগুলো ডিসপ্লে বাদেই কিবোর্ডে লিখতে আছে, এগুলো অটোমেটিকভাবে এখানে উঠতে আছে। মানে খুব সহজেই আর কি। আর যারা লিখতে পারতেছে না বা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এগুলো আপনার চাইলে খুব সহজে ব্যবহার করতে পারবেন। অনেক আছে অ্যান্ড্রয়েড ফোন আছে কিন্তু যেগুলো ওটিজি সাপোর্ট করে না, তারা চাইলে আমার গত ভিডিওতে দেখতে পারেন, আই বাটনে দেখতে পারেন, আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। মানে ওই ভিডিওতে আছে কীভাবে ওটিজি কানেকশন করতে হয়। তারপর আমি আপনাদের দেখাই দেবো যে কিভাবে আপনারা মাউস ব্যবহার করবেন। আর মাউস ব্যবহার করাটা সেম পদ্ধতিতেই আপনার এটা লাগিয়ে নেবেন, ওই ওটিজি কেবলের সাথে ওইটা যুক্ত করবেন। যুক্ত করার পর দেখেন মাউসের যে চিহ্নটা এটা কিন্তু অটোমেটিকভাবে চলে আসছে। এখান থেকে আপনার চাইলে লেখা রিমুভ করতে পারবেন, বা যে কোনো ধরনের টাইপিংও কিন্তু মাউসের মাধ্যমে করতে পারবেন। আপনাদের দেখাই দিই, এটা আমি টেনে এটা আমি সম্ভবত ডিলিট করে দিচ্ছি, বা এখান থেকে আপনি অক্ষরগুলো ক্লিক করলে এই অক্ষরগুলো এখানে লেখা উঠবে। আর আজকে ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের প্রতিনিয়ত আমি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকে ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে কিবোর্ড মাউস ব্যবহার করতে পারেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটা পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।